আবারও বলতেছি, সবার চাইতে গুনাহ আমার বেশি, সবার চাইতে বদকার আমি, আমার চাইতে গুনাহ আপনাদের কারণ নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত দয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত মায়া করেছে, আমার গুনাহগুলো আপনাদের কাছে প্রকাশ করে নাই। আমার গুনাহ যদি আপনারা চিনানালবাসী দেখতেন, এই রাতাবাড়ি এলাকার মানুষ দেখতো, আশেপাশে এলাকার মানুষ দেখতো, আল্লাহর কসম আমাকে আজকের মাহফিলে বক্তা বানায়া বসাইতেন না, আমার ওয়াজ শোনার জন্য আপনারা এত মানুষ আসতেন না। ওই আল্লাহ এত দয়াবান, আমার জীবনের গুনাহগুলা গোপন করে রাখছেন। এমন ভাবে এখানে যারা মুরব্বীরা আছেন, আপনারা একটাবার চিন্তা করেন, আপনি মুরব্বীর গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনারা বাপ বইলা পরিচয় দিত না। ও সন্তানের দল, এ যুবকের দলেরা, তোমরা লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত গুনাহ করেছ, তোমার গুনাহ যদি তোমার মা বাবা দেখতো, তুমি সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না। আমার চিনানাল এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা গো, ও মা বোনেরা, আপনাদের গুনাহ যদি আপনাদের স্বামীরা দেখতো, আপনাদেরকে ঘরের মধ্যে স্ত্রী বানায় রাখতো না। আপনারা সবাই বলেন, ওই গুনাহগুলা গোপন রাখছেন তিনি কে? আবার ওই গুনাহগুলা ক্ষমা করতে পারেন একজন, তিনি কে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আসেন বাবারা, এই জীবনে এত গুনাহ করার পরে একটাবারও তো আপনি চিন্তা করলেন না, আপনার দুনিয়ার কাপড়ের মধ্যে যখন ময়লা লাইগা যায়, আপনি এটাকে কত সুন্দর সার্ফ এক্সেল দিয়া ধুইয়া ফেলেন, আপনি কত সুন্দর সাবান দিয়া ধুইয়া ফেলেন। কিন্তু মুসলমান, আপনার আমার কলবের মধ্যে এত ময়লা লাগলো। এখানে অনেক মানুষ আছেন টানটুর সাহেবদের ভক্ত, অনেকে আছেন ফুলতলি সাহেবদের ভক্ত, অনেকে আছেন লতিফিয়া দরবারের ভক্ত, বিভিন্ন জায়গায় বিভিন্ন আশেকান ভক্তবিন্দুরা এসেছেন, যে যেই দরবারের যেই তরিকা গ্রহণ করেছেন। আপনারা সবাই জানেন, আমরা মুসলমান এবং সকল বান্দাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা, যেটার নাম হলো লতিফে কলব। ওই লতিফে কলবের মধ্যে আমরা একটা গুনাহ করলে একটা দাগ পড়া যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়া যায়। মুসলমান নবীর উম্মতের দল, ওই গুনাহগুলা করার কারণে আমাদের যতগুলা দাগ পড়ে যায়, একটাবার চিন্তা করলেন না আশেক রাসূল ভাই বাবারা, এই গুনাহগুলার কারণে আপনি যখন অন্ধকার কবরে যাবেন, আল্লাহর দরবারে আপনি জবাবদিহিতা করা লাগবে। কিন্তু মুসলমান, ওই গুনাহগুলাকে আপনি মাফ করাইতে চান না। অবশ্যই আমরা গুনাহগুলা মাফ করাইতে চাই। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই জীবনের গুনাহগুলা কেমনে মাফ করাইব। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। মায়ার নবী গো, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী বলেন, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ পাকের জিকির। এজন্য ডাইনে বামে না তাকাইয়া আল্লাহ পাকের বান্দা, আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের অনেক জিকির আজকার দেখেন, ওই আল্লাহকে স্মরণ করে মুহাব্বতের আওয়াজে জীবনের গুনাহ মাফ করানোর জন্য একসাথে এক আওয়াজে জবান খুলে জোরে জোরে একটু আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবুলে না রে, তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একবার আর বাবুলি না রে, তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব তোমরা রে জীব। মন মনরে মাশাআল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দল।
পাগল মন একবার বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মোহন রে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নূরে দন পাগল মন একবার বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমরার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমরার ঘুমাসে না নয়নে আমার রে বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মন মনে চাইলে এই পাগল মন ছুটে গো তখন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলম কের মালা গায়া মা রে বলি বাহ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাতের দিয়ে বলি নেই বলবো না মুর্শিদ তোমায় কোনো দিন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলঙ্কের হার গলাই লইয়া ডাকি দয়াল তোমারে আমারে বলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার চিনানাল এলাকার বাবাজিরা বন্ধুরা রে ও দূর দূরান্ত থেকে আগন্তক মুসলমান ভাই বাবাজিরা এবার আমি আপনাদের কাছে আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও হে যারা ঈমান এনেছো হে ঈমানদারের দলেরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এবং তোমরা তাকায় দেখো তোমাদের পূর্ববর্তীদের প্রতি যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আল্লাহ তোমাদের মনের খবর জানে আপনারা বলেন আল্লাহ আমাদের মনের খবর জানে কি জানে না এ যারা দাঁড়ায় আছেন আপনাদের মনের খবর আল্লাহ জানে কিনা তা আপনাদের মনে এখানে দাঁড়ায় আছেন মাহফিল বিশৃঙ্খলা তৈরি হইতেছে আল্লাহ যদি জানে তাহলে একটু বসেন না একটু বসো বাবা বউয়ার জায়গা নাই বলে বউ না বউকা বউকা এ সবাই এখান থেকে বউকা আর কি মারতাম তোমরা লোকে সিরুটি মাত্রাম বস না বে আল্লাহ মোবাইল দিকে এলা মনে হয় একটা টাইটানিক জাহাজ হয়েছিল বই লোক বউ সবাই বউ ভাই সাহেব বউ না আর কি মারতাম অন্নি মাতননি তোমরা লাখান মাতননি ইনশাল্লাহ বউকা সবাই বউকা আল্লাহ ওই 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 ভাই সাহেব ওই
ইয়া আল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমি মন থেকে দোয়া করবো, আমি মুসাফির, আপনারা যদি একটু বসেন তাহলে আলহামদুলিল্লাহ। আমি মন থেকে মুসাফির হিসেবে দোয়া করবো, আল্লাহ যেন আপনাকে একবার মক্কা মদিনা দেখায়। একটু কষ্ট করে বসতে হবে। বউ 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 বউ, ইয়া আল্লাহ রে ভাই সাহেব, আমাকে দাওয়াত দিছো কেন তোমরা? দরকার আসলো না। বউ বউ বউ, তোমরা পর্দা ছুটাইয়া বড় বেড়া লাগাইছো। বউ বউ, তোমরা বইটাই জানি নতুন জামাই সাবরা বই লোকটা। ও ভাই সাহেব, ওই মোবাইল ভিডিও বক্তা বই। আমি কি তো তাইরি সাহেবের লাগান কইতাম নি বসেন বসেন, তো অতটা নামাতে বউ। বউ বউ ক্লিয়ার বউ, আল্লাহ কবুল করুক, জোরে পড়ে না আমিন। আর পারতাম না ভাই সাহেব, আমারও কইলে এখন মাইক সারি যে নামি যাবো। তাহলে বলেন, আমরা এখানে এসেছি কাকে খুশি করার জন্য? মুসলমান সর্বাবস্থায় কাকে খুশি করতে চায়? জোরে বলেন, ওই আল্লাহর খুশি আমরা সবাই চাই কি চাই না? ওই আল্লাহকে খুশি করার জন্য একবার ডান হাত তুলে পড়ি আল্লাহু আকবার, মহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহু আকবার, চিৎকার মেরে পড়ি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ি ইয়া ওলি আল্লাহ। তাহলে আল্লাহ এই কুরআনুল কারীম ইমানদারকে বলছেন কাকে ভয় করার জন্য? জোরে বলেন, কাকে ভয় করার জন্য? তো আল্লাহকে যারা ভয় করো, গতকালকে রাত্রবেলা তোমরা যারা এই 31st নাইটের উসিলায় এই রাত্রবেলাতে তোমরা গান বাজনা করলা, তোমরা কি আল্লাহকে ভয় করছো? যারা করছে তারা কি আল্লাহকে ভয় করছে? তাহলে কোন মুসলমানের সন্তানকে 31st নাইটের ভিতরে গান বাজনা, ফানুস উড়ানো, বাজি ফুটানো, এগুলা কি কোনো মুসলমান করতে পারে? জোরে বলেন, করতে পারে? একটা মুসলমানের দায়িত্ব হলো ইসলাম ধর্মকে মানব সমাজের মাঝে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা। কেন? কারণ আল্লাহর পক্ষ থেকে রাসূল এমন ভাবে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই দুনিয়ার জমিনের ভিতরে রাসূল ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, সত্যবাণী ধর্ম নিয়ে এসেছেন। ওই ধর্মকে দুনিয়ার অনেক মানুষ নিবে দিতে চাইছেন, আল্লাহ তাদেরকে মুশরিক বলেছেন, বেঈমান বলেছেন। এখন আপনারা বলেন, আমরা কি মুশরিক বেঈমানের দলে যাব নাকি মুমিনের দলে যাব? মুমিনের দলে থাকার জন্য গান বাজনা বন্ধ করার দরকার আছে না নাই? মুসলমান যারা গান বাজনা করতে পারে, বলেন না করতে পারে, আল্লাহ আমাদেরকে এই দিক থেকে বাঁচিয়ে রাখুক, জোরে বলেন আমিন। এবার আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, যার বাড়ি হইল মিশরের জমিনে, নাম তার হইল তাসাউর। আর জোরে বলেন, নামটা কি? তাসাউর নামক আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে এখনো আসেন নাই। তাসাউরের বাবার নাম হলো হযরতে আব্দুল্লাহ, তাসাউরের মায়ের নাম হইল হযরতে জায়েদা। তাসাউরে এখনো যখন মায়ের গর্ভের মধ্যে আসে নাই, তাসাউরের মা জননী তাসাউরের আব্বার কাছে ডাক দিয়া বলে, এ তাসাউরের আব্বা জান, এ আমার কলিজার টুকরা স্বামী, আমার তো দুনিয়াতে একটা সন্তান নাই, আপনি কি আমার আল্লাহর কাছে বলবেন না আল্লাহ যেন আমার গর্ভের মধ্যে একটা সন্তান দান করে? ওই স্বামী আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হে আমার স্ত্রী জায়েদা, তোমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই, তুমি কেন একটা সন্তানের জন্য কান্না করো? ওই মহিলা ডাক দিয়া বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, একটা সন্তান যদি আমার গর্ভের মধ্যে থাকতো, ওই সন্তান যদি দুনিয়াতে আসতো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোন মা ইন্তেকাল করার পরে, কোন বাবা ইন্তেকাল করার পরে, কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজটা পড়ানোর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা 4 তাকবীরের সহিত জানাজার নামাজ শেষ করার সালাম ফিরানোর আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার আসাম রাজ্যের বাবারা, এ আমার আসাম রাজ্যের বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, চিন্তা করেন ওই মহিলা মাথার মধ্যে কি নিছে। একটা সন্তান যদি আলেমে দিন হয়, একটা সন্তান যদি এলমে দিন অর্জনকারী হয়, একটা সন্তান যদি মাওলানা হয়, একটা সন্তানকে যদি মিয়া সাহেব আপনি বানান, ওই সন্তান জানাজার নামাজ পড়াইলে আল্লাহ তার মা বাবারে কবরে রাখার আগে জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। এবার ওই স্বামী হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, স্ত্রী গো,
তোমার গর্ভের মধ্যে সন্তান হয় না, এটা তো আমার কোনো কিছু করার নাই, তুমি আল্লাহর কাছে একটা সন্তান কামনা করো। আপনারা বলেন বাবারা, আমার আল্লাহর কাছে সন্তান কামনা করলে আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? এবার ওই স্ত্রী বলে, স্বামী হ্যাঁ আমার আল্লাহ পারে, কিন্তু আমি কেমনে চাইবো? আল্লাহকে তো আমি ভালো করে ডাকতেও জানি না। ও মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আবার হারামও খান। আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, সুদও খান। আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আবার ঘুষও খান। আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, মানুষের সম্পদ দখল করে খান। আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, মানুষের টাকা মেরে খান। আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আবার মিথ্যা কথা বলেন। আপনারা বলেন মিথ্যাবাদী, সুদখোর, হারামখোর, পরের সম্পদ খাওয়েন না, ওই মানুষটার দোয়াকে আল্লাহ কোনোদিন কবুল করে না? না না, আমার আল্লাহ ওই মানুষগুলার দোয়া কবুল করে না। মুসলমান ইমানদারের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার ওই মহিলা বলে, ও আল্লাহ গো, আপনারা তো আমরা কত টাকা ডাকলাম, কিন্তু আমার গর্ভের মধ্যে আপনি একটা সন্তান দান করলেন না। বলে কেমনে ডাকলে আমার আল্লাহ সন্তান দিব? এবার একজন ইমাম সাহেবের কাছে, একজন বড় হুজুরের কাছে, একজন বড় মুকাল্লিদের কাছে প্রশ্ন করলেন, এ হুজুর গো, আমি তো আল্লাহকে কত টাকা ডাকলাম, আল্লাহ আমার একটা সন্তান দান করে না, আজকে 20 বছর আমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই। বলে তাইলে তুমি আল্লাহকে আরেকটা মাধ্যমে ডাকো। বলে কিভাবে? ইবাদতের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই ইবাদত ছাড়া আরেকটা ইবাদত আছে। বলে কোন ইবাদত? বলে ইবাদতের নাম হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বলেন ঘোষণা কার? বলেন বলেন কার? আল্লাহ নবীজিকে বলছে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ুন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। কেন? যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। এটা আস্তে সুবহানাল্লাহ বললেন। অধিক পরিমাণ তাফসিরের মধ্যে, তাফসিরে নূরুল ইরফান, খাজাইনুল ইরফান, ওইটার ভিতরে সুন্দর করে এটার ভঙ্গানুবাদের পরে লিখে দিচ্ছেন, এই আয়াত যখন নবীদের উপরে নাযিল হয়েছে, নবীজি চোখের মোবারকের পানি ছেড়ে দিয়েছেন আর কান্না করে বলছেন, আল্লাহ এই আয়াত আমার উপর নাযিল করে বলছেন, আমি যদি তাহাজ্জুদ পড়ি আমাকে মাকামে মাহমুদ দিবেন। ও আল্লাহ, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতকে কি দিবেন? নবীজি বলছেন, আল্লাহ আমি নবীকে হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছে, আমার কোন উম্মত যদি হারাম না খায়, পরের সম্পদ না খায়, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ ওই দোয়া কবুল করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন অনেকে কইতে পারবেন যে, বলে হুজুর আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদ পড়ব কোন সময়? বাবা, এই তাহাজ্জুদ নামাজটা কত বড় ইবাদত। এই তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ বান্দার দোয়া কত তাড়াতাড়ি কবুল করে, এটা একজন আলেমকে জিজ্ঞাসা করবেন, সরাসরি বলে দিবে কিভাবে আল্লাহ কবুল করেছেন। মনোযোগের সাথে শোনেন। তবে তাহাজ্জুদ নামাজ পড়তে হয় ফজরের নামাজের পূর্ব মুহূর্তে, যখন একবারে দুনিয়ার সব মানুষ ঘুমায়, ওই মানুষটা একজনকে তালাশ করে। জোরে বলেন কে কে কে? এই আল্লাহকে নীরলে নীরলে গোপনে গোপনে তালাশ করলে ওই আল্লাহ বান্দার মনের আশা পূরণ করতে পারে কি পারে না? কথা বলেন না, পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ওই মহিলা ওই হুজুরের কথা শুনে গভীর রাত্রবেলা আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার কাছে কান্না করি, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। একদিন, 2 দিন, 3 দিন যাইতে যাইতে যখন 1 মাস 2 মাস অতিবাহিত হয়ে যায়, ওই মহিলার গর্ভে একজন সন্তান আগমন করেছে। ওই মহিলা জায়েদা নামক মহিলা তার স্বামী আব্দুল্লাহকে বলতেছে, হে আমার স্বামী, আমার গর্ভের মধ্যে যে সন্তান আগমন করেছে, আমি এই সন্তানটাকে একটা তালেবুল ইলম বানাইতে চাই, একজন আলেম বানাইতে চাই। হে স্ত্রী, কেন তুমি আলেম বানাইবা? বলে স্বামী, আমার ইন্তেকালের পরে, আমার মারা যাওয়ার পরে
আমার শেষ বিদায়টা আমার সন্তান আমার জানাজার নামাজের মাধ্যমে দিবে। এই মহিলা এবার 10 মাস 10 দিন পরে তার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে ওই মহিলার সন্তানটা 1 দিন 2 দিন করে 3 বছর বয়স হয়ে গেছে। মহিলাটার স্বামী যখন ইন্তেকাল করলেন, মহিলাটা কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আমার স্বামীটা ইন্তেকাল করেছে কিন্তু আমার সন্তানের বয়স মাত্র 3 থেকে 3.5 বছর। আমার সন্তান তো আমার স্বামীর জানাজা পড়াইতে পারে নাই। আমার স্বামীটা জান্নাতে গেছে না জাহান্নামে গেছে, আমি মা জননী দুনিয়াতে জানি না। এবার 1 দিন 2 দিন 3 দিন করে সন্তানের বয়স যখন মাত্র 6-7 বছরে হইল, ওই সন্তানটাকে আল্লাহর কোরআন মুখস্থ করানো হইল, মানে পবিত্র কোরআনের হাফেজ হয়ে গেছে। ওই সন্তান কোরআনের হাফেজ হইয়া তার মা জননীর কাছে এসে ডাক দিয়ে বলে, ও মা, মা গো, আমি তো আল্লাহর কোরআন মুখস্থ করেছি। আমি আল্লাহর কোরআন মুখস্থ করার সাথে সাথে আমার অনেক সহকারীরা, আমার বন্ধুরা আল্লাহর কোরআন পড়েছে। তারা কোরআন মুখস্থ করার পরে মাদ্রাসার মধ্যে তাদের মাথায় একটা দস্তারবন্দি পাগড়ি দেওয়া হয়েছে। তারা তাদের মাথার পাগড়িটা খুলে তাদের বাবার মাথার মধ্যে পরিয়ে দিয়েছে। মা গো, মা, ও মা গো, আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমি আমার পাগড়িটা কার মাথার মধ্যে পরাইয়া দিব? ওই মাটা সন্তানকে বুকের মধ্যে ধরাইয়া ধরাইয়া কান্না করে আর ডাক দিয়া কই, এ কলিজার টুকরা সন্তান, এ সন্তান, তুমি কান্না করো কেন? তোমার আব্বা তো ইন্তেকাল করেছে, তোমার আব্বা কবরে কেমন আছে জানি না, তবে সন্তান তুমি আমার আল্লাহর কাছে কোরআন মুখস্থ করার পরে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে দোয়া করো, আমার আল্লাহ তোমার মা বাবার কবরের, তোমার মায়ের বাবার কবরের আযাব মাফ করে দিবে। ওই সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত 3 দিন সময় লাগে কোরআন তেলাওয়াত করেছে আর মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কান্না করে। এমন টাইমে ওই জায়গার মধ্যে দিয়া বড় মাপের একজন আল্লাহর ওলি, যার নাম হইল হযরত আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাই, উনি যাওয়ার সময় লক্ষ্য করে দেখেন ওই বান্দাটা কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনাজাতের মধ্যে কান্না করতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এ সন্তান, তুমি কেন মুনাজাতের মধ্যে কান্না করো? সন্তান ডাক দিয়া কই, হুজুর, আমার আব্বা জানের বড় শখ ছিল আমি আলেম হব, আমার বাবার জানাজার নামাজ পড়াবো, কিন্তু আমার আব্বা আমার 3.5 বছর বয়সে ইন্তেকাল করেছে। আজকে আমার 7 থেকে 8 বছর বয়স, আমি সন্তান আল্লাহর কোরআন মুখস্থ করেছি। হুজুর, মাথার পাগড়িটা আমি আমার আব্বা জানরে পরাইয়া দিতে পারলাম না। হুজুর, আমার মনের মধ্যে বড় কষ্ট, কিন্তু আমার মায়ের মনে আরেকটা কষ্ট। আমার মা মনে মনে চিন্তা করে, আমার বাবা ইন্তেকাল করলো, আল্লাহ আমার আব্বা জানের কবরের আযাব মাফ করছে কিনা। ওই হুজুর ডাক দিয়ে কয়, বাবা, আব্বা কবরের মধ্যে জান্নাতে আছে না জাহান্নামে আছে, এইটা তো তোমার মা তোমার দেখাইতে পারবে না, তোমার আব্বা তোমার দেখাইতে পারবে না। আমার সাথে চলো। উনি কোনো সাধারণ মানুষ না, উনি একজন হক্কানি আল্লাহর ওলি। কি কি কি? হক্কানি আল্লাহর ওলি। হক্কানি আল্লাহর ওলিরা চাইলে অনেক কিছু দেখাইতে পারে কি পারে না? ওরে দূরে বলেন না, পারে কি পারে না? ওরে 36 বছরে কেহ পায় না করি কানা, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। তুমি যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, হায়রে ওলি আল্লাহর খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। আল্লাহর ওলির ক্ষমতা সাধারণ চোখ দিয়া বোঝা যায়, সাধারণ দিল দিয়া বোঝা যায়। এজন্য আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করতে খুব সাবধান। আমি দেখেছি যখন আমি আসলাম কানপুর সাহেব কেবলা আব্দুল বাসির চৌধুরী হুজুরের সামনে আপনারা কত সরগম ভাবে কথা বলেছেন। আমাকে দেখছেন কথা বলতে, আমি আমার ওনাকে চেয়ারে আমি সাইডে বসতে দিই নাই। কেন জানেন? কারণ ওনারা আল্লাহর ওলির বংশধর, আল্লাহর ওলির সাহেবজাদা, ওনাদের সম্মান আছে, ওনাদের তাজিম আছে।
এই জন্য ওনাদেরকে বেশি বেশি সম্মান করার কথা বলেছেন স্বয়ং আমার আল্লাহ, ওনাদেরকে সম্মান করার কথা বলেছেন আমার রসুল। আল্লাহর ওলি যারা, ওলামায়ে কেরাম যারা, তাদেরকে সম্মান করা লাগবে। আর যদি সম্মান না করেন, আল্লাহ নিজের ঘোষণা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে অথবা আল্লাহর ওলিদের সাথে কোনো দিক বিবেচনা না করে উল্টাপাল্টা কাজ করে, আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। আচ্ছা বলেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে? আছে? এবং আল্লাহর কোন ওলির সাথে বেয়াদবি করা যাবে? ছেলে বাবার কবরের সামনে 3 দিন কান্না করছেন, বলেন কয়দিন? আর আজকের পোলাপান মা বাবা মারা যাওয়ার পর 4 দিন 40 দিন যাওয়ার পর বছর পরে একবার মা বাবার কবরের সামনে যায় না, বলেন আছে না নাই? এমন হয় কি হয় না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগে শুনবা। ওই সন্তানকে যখন আল্লাহর ওলি তার সাথে নিয়ে যায়, সন্তান বলে, হুজুর কেন আপনি আমাকে আপনার সাথে নেন? হুজুর ওই সন্তানটাকে ওনার খানকার মধ্যে নিয়ে ডাক দিয়ে কয়, বাবা এটা হলো আমার একটা ইবাদতখানা, এই ইবাদতখানার মধ্যে তুমি প্রবেশ করো। বলে, হুজুর ইবাদতখানার মধ্যে আপনি কি করেন? আল্লাহর ওলি বলে, আমি মুরাকাবা করি। হুজুর মুরাকাবা কি? আমি তো জানি না। এখানে যারা তরিকতপন্থী আলেম ওলামা আছে, ওনারা জানে মুরাকাবা কাহাকে বলে। মুরাকাবা হইল আল্লাহর ইবাদত করার পরে নফল ইবাদত করিয়া আমার আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে ভবিষ্যতের এবং নিজের প্রাপ্ত কোনো বিষয়ে আল্লাহর কাছে চাহিদা প্রকাশ করা অথবা জানার চেষ্টা করা, এটার নাম হইল মুরাকাবা। বলেন এটার নাম কি কাবা? মুরাকাবা। মুসলমান রে হো আমার চীনা নালের বাবারা, আশেপাশে এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ওই আল্লাহর বান্দাটা এবার আল্লাহর ওলির সামনে রাইখা আল্লাহর ওলির সঙ্গে নামাজ আদায় করতেছে। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর ওলি সকাল রাত্র শুরুর ভাগ থেকে রাত্রের শেষ রাত পর্যন্ত আল্লাহর ওলি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। এমন ভাবে নামাজ আদায় করে, মাত্র 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহর ওলি সারা রাত্র শেষ করে ফেলেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ দিয়া সারা রাত্র শেষ করে ফেলেছে। কিন্তু আপনি আমি আমরা যারা মসজিদের মধ্যে যাই, আমরা মসজিদের মধ্যে গেলে মুরগি যেমন ভাবে ঠোকর দিয়ে দিয়ে আদার খায়, আমরা ঠিক এমন ভাবে রুকু সাজদা করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। কথা বলেন না ঠিক না বেটি? না না না, আল্লাহর ইবাদত করা লাগবে মনোযোগের সাথে। তাড়াহুড়া করে মসজিদে যাওয়া যাবে না, তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যদিও যান বের হওয়া যাবে না, তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যাইয়া ওযু করা যাবে না। ওযু করবেন আস্তে ধীরে, কারণ ওযু হইল নামাজের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। ওযু যদি না হয় নামাজ হবে না, নামাজ যদি না হয় বেহেশত পাবেন না। কথা বলেন, কথা বলে না ঠিক না বেঠি? এই জন্য বাবাজিরা বন্ধুরা, ওযু করবেন সুন্দর করে, নামাজও পড়বেন সুন্দর করে, তাড়াহুড়া করবেন না, ওযু নামাজ সুন্দরভাবে সফলভাবে করবেন। আমার মুসলমান ইমানদারের দল, আল্লাহর বান্দা যখন সারা রাত্র অতিবাহিত করলেন, সারা রাত্র নামাজ আদায় করলেন, আল্লাহর ওলিটা নামাজের সালামটা ফিরাইয়া লক্ষ্য করে দেখলেন তার পাশে ওই ছেলেটা ঘুমায় আছে। হুজুর ডাক দিয়ে কয়, বাবা ও আব্বা জান, আপনি যে আমার সাথে নামাজ পড়লেন না, আপনি যে ঘুমিয়ে গেলেন। ওই ছেলে কয়, হুজুর আমি দেখলাম আপনি প্রথম রাকাত থেকে দ্বিতীয় রাকাতে যাওয়ার আগে অনেকক্ষণ পর্যন্ত নামাজে কেরাত করতেছেন, আপনি নামাজ শেষ করতেছেন না। বলে, এমনি কি আল্লাহ পাওয়া যায়? আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে। আপনি মনে করছেন আল্লাহ আল্লাহ ডাকলে মনে হয় আল্লাহরে পাওয়া যাইবেন? না মুসলমান, আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে, আল্লাহকে পাওয়ার জন্য রিয়াজত করা লাগে, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করা লাগে। এই জন্য বেশি বেশি ইবাদত করবেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভুলে থাকবেন না, আল্লাহর পথ থেকে দূরে যাইবেন না। কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা, আল্লাহকে ভুলে গিয়েছে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহকে ভুলে থাকতে চাই না আল্লাহকে মনে রাখতে চাই? আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন রোজা ভাঙতে পারে না। আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন গান বাজনা করতে পারে না। আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন মিথ্যা বলতে পারে না। আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন সুদ খাইতে পারে না। আল্লাহকে যারা মনে রাখে তারা
তারা কোনোদিন পরের হক খাইতে পারে না। আর যদি খায় আর যদি এগুলা করে, আপনারা মনে করবেন তার ভিতরে আল্লাহর ডর নাই। আল্লাহর ডর যার ভিতরে আছে ওই ব্যক্তি সুন্দর এবং সহজভাবে চলে। কথা বলেন না ঠিক না বেটে? আল্লাহর বান্দা করে, এ যুবক, এ ছোট বাচ্চা, মনে রাখো আমি আল্লাহর ইবাদত করি, আমি দুনিয়ার কোনো সাধারণ কাজ করি না। বলে হুজুর গো, আপনি বলেছেন আমার বাবা কবরে কেমন আছে, আপনি আমারে দেখাইবেন। কেমনে দেখাইবেন? আমি তো আমার আব্বা জানতে দেখতে চাই। এবার ডাক দিয়ে কয়, যুবক শোনে না, আজকে রাতে আমার সঙ্গে আবার নামাজ পড়বা। এবার ওই যুবক নামাজ পড়তেছে। যুবক নামাজ পড়া ওই দিন রাত্রবেলা ঘুমিয়ে গেছে। এবার তৃতীয় দিন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এ যুবক শুনে নাও, তুমি তো 3-2 দিন নামাজে ঘুমিয়ে গেছো, তাহলে আজকে তুমি ইমামতি করবা আর আমি আল্লাহর ওলি তোমার পেছনে ইক্তেদা করব। সুবহানাল্লাহ। ইক্তেদা করবে ছোট 7 বছরের বাচ্চা, ইমামতি করবে 7 বছরের বাচ্চা, ইক্তেদা করবে মুসল্লিকে, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহর ওই ডাক দিয়ে কই, শুনো, তুমি নামাজ পড়াও। এবার ছোট বাচ্চাটা 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, ও আমার হুজুর, আমি তো নামাজ আদায় করলাম, আমার আব্বা কবরে কেমন আছে আপনি বলেন না। এবার হুজুর ডাক দিয়ে কই, বাবা তুমি তোমার আব্বা জানের জন্য দোয়া করো। ছোট ছেলেটা আল্লাহর দরবারে হাত বাড়াইলেন আর আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছে, আপনি আমার মা বাবাকে কবরে ঠিক তেমন ভাবে লালন পালন করেন। এ দোয়া যখন করলেন, এবার ছেলেটা মার জন্য বাবার জন্য কান্না করে। মা তো বাড়িতে, বাবা তো অন্ধকার কবরে। যখন বারবার 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 কান্না করে, কান্না করতে করতে ছেলেটা যখন বেহুশ হয়ে গেছে, এই এলাকার পোলাপানের মা মরলে কত কান্দা কান্দে, বাবা মরলে কত কান্না করে। কেন কান্দ জিজ্ঞাসা করে দেখো। ওই যুবকটা ডাক দিয়ে বলবে, হুজুর আমি কান্না করি কারণ আমি আমার মারে বড় ভালোবাসি, আমি আমার বাবা জানলে বড় ভালোবাসি। এমনও সন্তান আজকের মাহফিলে বসে গেছে যেই সন্তানের আজকে জগতের মধ্যে বাবা নাই। এমনও সন্তান আজকের মাহফিলে বসে গেছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই। এই সন্তান রে, আজকের মাহফিলের মধ্যে বৈশা আমি মুসাফিরের সঙ্গে আখিরি মুনাজাতের মধ্যে তুমি তোমার মার জন্য দোয়া করবা। বলো হুজুর আমি আমার মারে বড় ভালোবাসি গো, আমি আমার বাবারে বড় ভালোবাসি। তুমি যেমন ভালোবাসো ওই ছেলেটাও তার বাবারে এমন ভালোবাসে। ছেলেটা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। বেহুশ অবস্থায় ওই ছেলেটা হঠাৎ করে আব্বা আব্বা বলে কান্না করতে করতে সজাগ হয়ে গেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন আব্বারে ডাকো? বলে হুজুর আমি আব্বার জন্য দোয়া করতে করতে যখন আমি বেহুশ হয়ে গেলাম, আমি দেখতে পাইলাম সাদা রঙের পোশাক পরা কে জানি আমার সামনে আসছে আর আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি ওনার মাথার কাপড়টা উঠে ডাক দিয়া কয়, সন্তান রে, তুমি যেই বাবার জন্য কান্দো আমি হইলাম সেই বাবা। ও বাবা আপনি না মারা গিয়েছেন? বলে হ্যাঁ আমার আব্বা জান মারা গিয়েছে। আমার বাবা আমাকে ঘুমের ঘরে স্বপ্নে বলেছেন আমার আব্বা জান বড় শান্তিতে আছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কেমনে এত শান্তিতে আছেন? আমার বাবা আমাকে উত্তর প্রদান করেছে, ও সন্তান তোমার মতো একজন হুফাজে কোরআন, তোমার মতো একজন কোরআন মুখস্থকারী বান্দা আমি আব্বার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ আমি বাবার কবরের আযাব মাফ করে দিছে। জবানে খুলে বলেন আল্লাহু আকবার। বাবা বিদেশে থাকলে কত রকম মোবাইলে হোয়াটসঅ্যাপে কল করে খবর নাও। এ সন্তান বাবা যদি তোমার এলাকা থেকে দূরে কোথাও তাকে ইমো কলের মাধ্যমে খবর নাও। কিন্তু যারা আব্বা নাই তারা জিজ্ঞাসা করো, রে যুবক, বলে তোমার যে বাবা নাই তোমার কি তোমার বাবার কথা মনে পড়ে না? সন্তান চোখের পানিগুলা ছাইরা দিয়া কানবে আর বলবে, আমার বাবা এমন একটা ঘরে ঘুমায় গেছে রে, আমার আব্বার সঙ্গে কথা বলবো কেমনে, বাবা কবরে কেমন আছে আমি সেই খবরও জানি না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে,
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ যুবকের দল, হে মুরব্বী বাবাজিরা, আজকে বুঝি বাবারে হারাইয়া মাহফিলের মধ্যে বসেছো। বাবার কথা কি তোমার বারবার মনে হয়? হ্যাঁ, মনে হওয়ার কথা, কারণ যে বাবা চিয়া লুঙ্গি পরে সময় কাটাইছে, তুমি সন্তানকে দামি লুঙ্গি কিনা দিছে, দামি জামা কাপড় কিনা দিছে। বাবারে যদি প্রশ্ন করতা, বাবা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, বাবা উত্তর দিত এখন আমার নতুন জামা কাপড় পরার বয়স না। বাবার অভাবের কথা বলতো না, বাবার কাছে যে টাকা নাই ওই কথাটা বাবা খুলে বলতো না। সন্তানের দল, ওই বাবা আজকে অন্ধকার কবরে, তোমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কিন্তু বাবারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, কারণ তোমার আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রইছে। এ যুবক, হে মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হে আমার বাবাজিরা, যাদের মা নাই তুমি বুঝি এখন কাঁদতে পারো না, তোমার মা অন্ধকার কবরে। সন্তান একটা বার চিন্তা করো, ওই মা দুঃখিনী তোমারে কত কষ্ট করে মানুষ করছে। ঘরের মধ্যে মা জননী সর্বপ্রথম নতুন খাবারটা তুমি সন্তানকে খাওয়াইছে, আজকে ওই মা অন্ধকার কবরে। তোমার মা জননী ভালো কোনো খাবার খাইতে পারে নাই, কিন্তু সন্তান তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু তোমার মাকে 10 টাকার পান সুপারি কিনা তুমি খাওয়াইতে পারো না। তোমার মারে দামি একটা কাপড় পরাইতে পারো না, কারণ তোমার মা অন্ধকার কবরে। আরে কারে মা কইয়া ডাকবা, কারে আব্বা কইয়া ডাকবা? ওই মা বাবা তো আজকে অন্ধকার কবরে শুয়ে রইছে। এমনও সন্তান বসেছে যারা তাদের মা বাপকে জুদা করে দিছে, মা বাপরে ভাত খাওয়ায় না। তারা 4 ভাই 5 ভাই হইলে মা এক বেলায় ঘরে খায়, আর এক বেলা ওই ঘরে খাবার খায়। যদি 4 ভাই হয়, মা বাবা এক সপ্তাহে ঘরে খায়, আর এক সপ্তাহ ওই ঘরে খায়। কিরে তোমার মা কেন, তোমার বাবা কেন ফকিরের মতো এই দরজায় ওই দরজায় চায়া চায়া খাওয়া লাগবে? তোমার মা বাবা 7 দিনের বেশি 8 দিনের দিন তোমার ঘরের দরজায় গেলে তুমি মুখ দিয়া বলো আজকে আমার ঘরে না, ওই ঘরে খাবার। সন্তান, তোমার জীবনটা ব্যর্থ যদি তুমি তোমার ইনকামের টাকা তাইকা তোমার মারে না খাওয়াইতে পারো। এমন সন্তান আছে রে, ভাত খাইতে কষ্ট হইতো, জীবন চলতে কষ্ট হইতো, মা বাবা